সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। চিরনিদ্রায় শায়িত ইনকিলাব মঞ্চের মুখপাত্র বিপ্লবী নেতা শহীদ উসমান হাদি। ভয়াল এক শোকের সংবাদে স্তব্ধ দেশ। চিরনিদ্রায় শায়িত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র বিপ্লবী তরুণ নেতা শহীদ উসমান হাদি। দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে অবশেষে থেমে গেল তার প্রতিবাদী কণ্ঠ, থেমে গেল রাজপথের এক নির্ভীক যোদ্ধার হৃৎস্পন্দন। তার শাহাদাতে শোকস্তব্ধ রাজনৈতিক অঙ্গন, তরুণ সমাজ ও সাধারণ মানুষ। উসমান হাদি ছিলেন কেবল একজন রাজনৈতিক নেতা নন, তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এক জীবন্ত প্রতীক। বৈষম্য বিরোধী আন্দোলন, গণতন্ত্র, ভোটাধিকার ও জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে খুব অল্প সময়েই তিনি দেশজুড়ে পরিচিতি লাভ করেন তার স্পষ্ট ভাষা, সাহসী বক্তব্য ও ত্যাগী নেতৃত্বের মাধ্যমে। সাম্প্রতিক সময়ে এক নৃশংস হামলায় গুরুতর আহত হন উসমান হাদি। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা, একাধিক অস্ত্রোপচার ও আইসিইউ সাপোর্টের পরও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকরা জানান, শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ধীরে ধীরে তার অবস্থার অবনতি ঘটে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের বন্যা বয়ে যায়। ফেসবুক, ইউটিউব ও এক্সে হাজারো মানুষ তাকে স্মরণ করে পোস্ট দেন। অনেকে তাকে প্রজন্মের কণ্ঠস্বর বলে আখ্যায়িত করেন। ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করে এবং তার হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানায়। উসমান হাদির রাজনৈতিক জীবন শুরু হয়েছিল ছাত্র রাজনীতি থেকে। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই তিনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। বক্তৃতা, মিছিল, সমাবেশ সবখানেই ছিল তার সক্রিয় উপস্থিতি। সাধারণ মানুষের দুঃখ কষ্ট, তরুণদের বঞ্চনা আর রাষ্ট্রীয় অব্যবস্থাপনা তাকে রাজপথে নামতে বাধ্য করেছিল বলে জানান তার ঘনিষ্ঠ সহযোদ্ধা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি বারবার বলেছিলেন, এই দেশ কোনো গোষ্ঠীর নয়, এই দেশ জনগণের। তার এই বক্তব্য তরুণদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। অনেকেই তাকে ভবিষ্যতের একজন বড় রাজনৈতিক নেতৃত্ব হিসেবে দেখছিলেন। কিন্তু নির্মম বাস্তবতায় সেই সম্ভাবনাময় পথচলা থেমে গেল অকালে। তার জানাজায় রাজধানীসহ বিভিন্ন স্থান থেকে মানুষের ঢল নামে। চোখের জল, স্লোগান আর নীরব শপথে তাকে শেষ বিদায় জানানো হয়। সহযোদ্ধারা বলেন, উসমান হাদির রক্ত কোনো ব্যক্তির নয়, এটি একটি আন্দোলনের রক্ত। তার আদর্শ বুকে ধারণ করেই তারা সামনে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আবারও প্রশ্ন উঠেছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক সহিংসতা নিয়ে। নাগরিক সমাজের অনেকেই বলছেন, মত প্রকাশ ও ভিন্নমত দমনে সহিংসতা একটি ভয়ঙ্কর দৃষ্টান্ত তৈরি করছে। তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্ত, বিচার নিশ্চিত করা এবং রাজনৈতিক সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন। সরকারের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে এবং তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। তবে শহীদ উসমান হাদির পরিবার, সহযোদ্ধা ও সমর্থকদের একটাই দাবি, শুধু আশ্বাস নয়, দ্রুত দৃশ্যমান বিচার চাই। চিরবিদায় নেওয়া উসমান হাদি রেখে গেলেন এক অসমাপ্ত স্বপ্ন, একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন বাংলাদেশ। তার কণ্ঠ থেমে গেলেও তার আদর্শ থামবে না, এমনটাই বিশ্বাস করেন তার সহযোদ্ধারা। ইতিহাসের পাতায় উসমান হাদি থাকবেন এক সাহসী বিপ্লবী নেতা হিসেবে, যিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন। আজ তিনি নেই, কিন্তু তার স্বপ্ন, তার সংগ্রাম আর তার আত্মত্যাগ বেঁচে থাকবে প্রজন্মের পর প্রজন্ম। শহীদ উসমান হাদি, তুমি নেই, কিন্তু তোমার ইনকিলাব বেঁচে থাকবে।